নমস্কার বন্ধুরা, আমার মন্দির চ্যানেলে সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন চলছে চৈত্র মাস, আর এই চৈত্র মাসে কিন্তু তুলসী গাছের এই উপায়টা যদি আপনারা করেন তাহলে আপনাদের জীবনে কিন্তু কোনো রকম কোনো অশান্তির দুর্ভোগ বা অর্থনৈতিক যে অনটন সেগুলো থাকবে না। অনেক সময় বন্ধুরা আমাদের কি হয়, টাকা পয়সা আমাদের হাতে আসে কিন্তু আমরা সেই টাকা পয়সাকে ধরে রাখতে পারি না। তার মানে লক্ষ্মী দেবী আমার উপর সন্তুষ্ট নন। তাই লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য তুলসী গাছের এই উপায়টি বন্ধুরা করুন। চৈত্র মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস, আর এই চৈত্র মাসে আপনি এই উপায়গুলি করুন। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কথিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে দেবদেবীর কৃপা থাকে, যার ফলে ঘরে সর্বদা শান্তি ও সুখ বিরাজ করে। তুলসীতে দেবী লক্ষ্মীর বাস, তাই ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুব প্রিয়। যে বাড়িতে তুলসী বাস করেন সেখানে সর্বদা ইতিবাচক শক্তি প্রবাহ থাকে এবং অশুভ শক্তি আশেপাশে ঘোরাফেরা করে না। বন্ধুরা, এই চৈত্র মাসে বৃহস্পতিবার যদি আপনি একটি নতুন তুলসী গাছের চারা বাড়িতে রোপণ করতে পারেন সেটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন, আর যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। তুলসী গাছ ঘরে যেহেতু ইতিবাচক শক্তি আসে এবং নেগেটিভ এনার্জি সেটা কিন্তু অশুভ শক্তিকে একদম বের করে দেয়। তবে কি তুলসী পাতা দিয়ে বেশ কিছু প্রতিকার করা যায়, আর তুলসী পাতার কিছু প্রতিকার মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেব কিভাবে সেই অলৌকিক প্রতিকারগুলি করা যায়। বন্ধুরা, আপনাদের কাছে মূল পর্বে যাওয়ার আগে আমার একটা অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন। তারপর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। বন্ধুরা, ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই করে লিখে দেবেন জয় মা লক্ষ্মী, জয় মা তুলসী, জয় মা লক্ষ্মী, জয় মা তুলসী। কমেন্ট বক্সে অবশ্যই করে লিখে দেবেন। চলুন বন্ধুরা এবারে মূল পর্বে চলে যাব। দুর্ভাগ্য দূর করতে চৈত্র মাসে একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিশেষ পূজার পাশাপাশি তুলসী পূজা করুন। তুলসী পুজোয় প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করুন আর কাঁচা দুধ আর মিষ্টি দিন। পুজোর পর এই জিনিসগুলি কোনো দরিদ্র বিবাহিত মহিলাকে দান করুন। এই প্রতিকারে কিন্তু দুর্ভাগ্য দূর হবে এবং ঘরে আসবে সুখ আর সমৃদ্ধি। বন্ধুরা, এরপরে আমি বলবো দ্বিতীয় উপায়টি। দ্বিতীয় উপায়টি হচ্ছে বৃহস্পতিবার খুব ভোরবেলায় উঠে স্নান সেরে ঘর বাড়ি বাসি কাজকর্ম সারার পরে স্নান সেরে নিয়ে তুলসী মাকে জল নিবেদন করুন। তুলসী মাকে কিন্তু প্রত্যেক দিন জল নিবেদন করতে হবে। স্নান করার পরে কাপড়, শুদ্ধ কাপড়ে, আর কখনোই স্নান না করে তুলসী মাকে ছোঁয়া চলে না। তারপর তুলসী মাকে জল নিবেদন করে আপনার সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী পুজো করবেন। যত তাড়াতাড়ি ভোরবেলায় সকালবেলায় পারবেন ততই ভালো। তুলসী দেবীকে পুজো করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন, আপনাকে আশীর্বাদ করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে তুলসী মায়ের পুজো করতে হবে। তুলসী মাকে পুজো করার পরে আপনি চলে যাবেন ঠাকুর ঘরে। এটা কিন্তু চৈত্র মাসের বৃহস্পতিবারে করতে হবে কাজটা। ঠাকুর ঘরে চলে যাওয়ার পরে সমস্ত দেবদেবীর পূজা আমরা যেরকম করি সেই রকমই করে নেব। তারপর তুলসী মায়ের পুজো আলাদা, মা লক্ষ্মীর যে পুজো সেটা কিন্তু আমরা বিশেষভাবে করে থাকি বৃহস্পতিবারে। ফুল, বেলপাতা, চন্দন, ধূপ, ধুনো সহযোগে আমরা মা লক্ষ্মীর পুজো করে নেব। লক্ষ্মী মায়ের ব্রতকথা পাঠ করে নেব। তারপরে মা লক্ষ্মীর কাছে যে মঙ্গল সামগ্রীগুলো আমরা নিবেদন করি সেই মঙ্গল সামগ্রীতে আমরা সাধারণত পান পাতার উপরে দিই। এটা একটা বিশেষ একটা পান পাতা নিতে হবে। মঙ্গল সামগ্রী আপনি যেটা দেওয়ার সেটা দেবেন। আর এই উপায়টা করার জন্য আরও একটা পান পাতায় আপনি একটা হলুদের ফোঁটা দেবেন, একটি লাল চন্দনের ফোঁটা দেবেন, আর একটি সিঁদুরের ফোঁটা দেবেন। তারপরে যদি লাল ফুল থাকে, জবা যদি থাকে বা লাল কোনো ফুল থাকে তাহলে সেই ফুলটা দেবেন। যদি লাল ফুল না থাকে সাদা ছাড়া যে কোনো রঙের ফুলই আপনি দিতে পারেন।
তবে সাদা ফুলটা দেবেন না। তারপরে লাল ফুলটা দেওয়ার পরে সেখানে একটু দূর্বা দেবেন, একটা বেলপাতা দেবেন, তার মধ্যে দিয়ে দেবেন 1 টাকা, একটা কয়েন, 1 টাকার একটা কয়েন, একটু হলুদের গাঁট আর একটা হচ্ছে সুপারি। বন্ধুরা এই 3টে জিনিস দেবেন। এই 3টে জিনিস দিয়ে যে মঙ্গল সামগ্রীগুলো দেওয়া হয়েছে সেখানে দিয়ে, এটা কিন্তু মা লক্ষ্মীর পুজো করার আগে এই মা লক্ষ্মীর পায়ের কাছে এটাকে নিবেদন করে আপনি তারপরে মা লক্ষ্মীর পুজো করে নিলেন। আপনি ভোগ নিবেদন করলেন লক্ষ্মী মাকে, ভোগ দেওয়া হয়ে গেল, ঠাকুর ঘর থেকে আপনি বেরিয়ে চলে এলেন। আপনি বাকি কাজকর্ম সেরে নিয়ে আপনি যখন আবার যাবেন ঠাকুর ঘরে দুপুরবেলায়, অবশ্যই করে কিন্তু কাঁচা কাপড় পরেই যেতে হবে, বা এই কাজটা কিন্তু আপনাকে কোনো কিছু খাওয়ার আগে করতে হবে। সকালবেলা পুজো সারার পরে আপনি 1 ঘন্টা ওই রকমভাবে মা লক্ষ্মীর পায়ের কাছে ওটা থাকবে, আপনি চলে যাবেন। তারপরে ঘুরে এসে ওই যে সামগ্রীগুলো দেওয়া হয়েছে ওই সামগ্রীগুলো একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে নেবেন। এই মধ্যে ফুল বা বেলপাতা বা পান পাতা এগুলো আপনাকে জলে ভাসিয়ে দিতে হবে, এগুলো রেখে দেবেন। আপনি ওখানে নিয়ে নেবেন সুপারি, একটা গাঁট হলুদ আর একটা 1 টাকার কয়েন, একটা হলুদ কাপড়ে বেঁধে নিয়ে আপনি চলে যাবেন ওখান থেকে তুলসী তলায়। তুলসী তলায় গিয়ে মায়ের কাছে তুলসী মাকে প্রণাম করবেন মনে মনে। আপনার যা মনোবাসনা সেটা আপনি মনে মনে বলবেন, মায়ের কাছে নিবেদন করবেন। তারপরে তুলসী গাছ আপনার যেখানে আছে সেই মঞ্চতে বা মাটিতে সেখানে একটুখানি মাটি সরিয়ে দিয়ে ওইটাকে পুঁতে দেবেন। আর একটা কাজ, যদি আপনার কাছে হলুদ কাপড় না থাকে, সবসময় আমাদের কাছে সবটা থাকে না, তাহলে বন্ধুরা ওই শুধু যে সুপারিটা নিয়েছেন আর গাঁট হলুদটা আর টাকাটা ওটা এমনি তুলসীর মাটিতে পুঁতে দেবেন। বন্ধুরা এই উপায়টা যদি আপনারা করেন তাহলে আপনাদের জীবনে আর্থিক অনটন তো ঘুচবেই, টাকা আসবে চুম্বকের মতো, টাকা টেনে আনবে। আর তার সাথে যেটা হবে বন্ধুরা, আপনার ব্যবসায় হবে উন্নতি, আপনার চাকরির ক্ষেত্রে আসবে সফলতা। আর আপনি যদি পরীক্ষার্থী হন তাহলে আপনার পরীক্ষায় কিন্তু ভালো ফল দেবে। অবশ্যই করে এই উপায়টা করে দেখতে পারেন। আশা করছি এই উপায়টি আপনাদের অনেকটাই কাজ দেবে। বন্ধুরা আরও একটি উপায়ের কথা আমি বলবো, এটাও কিন্তু বৃহস্পতিবারই করতে হবে। বৃহস্পতিবারে স্নান সেরে মা তুলসী মাকে জল নিবেদন করার পরে মন্ত্র বলেই কিন্তু জল নিবেদন করবেন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিয়স্থল। এই মন্ত্র উচ্চারণ করতে করতে জল দিতে হবে। তারপরে হাতে তালি দিয়ে তুলসী পাতা তুলবেন। 4টে তুলসী পাতা তুলে নেবেন আপনি। তুলসী পাতা তুলে নিয়ে আবারও একটা হলুদ কাপড়ের মধ্যে নিয়ে নেবেন, অথবা হলুদ কাপড় না থাকলে একটা পরিষ্কার আপনার কাপড়, যেগুলো আমরা কাঁচা পরিষ্কার কাপড়, সেই কাপড়ে নিয়ে বেঁধে রেখে দেবেন। এই কাজটা স্নান সেরে করবেন। করে এটা কিন্তু তুলসী পাতাটা এইটা নিয়ে আপনি ঠাকুর ঘরের কোনো একটা জায়গায় তুলে রাখবেন। তারপরে আপনি সন্ধেবেলায় যখন আপনি ঠাকুরের সন্ধে দেবেন তখন সেটা নিয়ে গিয়ে আপনি ঘরে রেখে দেবেন, এবং বিছানার তলায় যেখানে আপনি শোন সেই বালিশের তলায় এটাকে রাখতে হবে। এবং তুলসী পাতা 4 দিন কিন্তু বাসি হয় না। 4 দিন ওই কাজটা আপনাকে করতে হবে। রাত্রিরে শোবেন যে বালিশটা তার তলায় ওই পাতাটা রেখে দেবেন, এবং তারপরে 4 দিন পরে ওইগুলোকে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দিয়ে বা জলেতে যেটা প্রবাহমান সেই জলে ভাসিয়ে দিয়ে আবার নতুন 4টে তুলসী পাতা নিয়ে এই উপায়টি করবেন। এতে করে আপনার যে দুঃস্বপ্ন, আপনার যদি কোনো রকম কোনো শরীর মানে টেনশন থাকে বা ভয় থাকে বা কোনো কিছু নিয়ে, ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে যদি মাথার মধ্যে আপনার ঘুম না হয়, অনেক সব কিছু থেকেই কিন্তু আপনি মুক্তি পাবেন। এই উপায়টি করলে আপনি কিন্তু সব কিছু থেকে মুক্তি পাবেন। আপনার দুঃস্বপ্ন দেখে যে ঘুম ভেঙে যায়, অনেকের আছে আমাদের ঘুম হয় না, আমাদের সকালে উঠে অফিসে গিয়ে ক্লান্ত লাগে, সারাদিনে কোনো এনার্জি পাই না, এই উপায়টি করলে কিন্তু সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা এই 3টে উপায়ে যদি কোনো একটাও আপনারা করেন এই চৈত্র মাসের বৃহস্পতিবার, তাহলে আপনাদের জীবনে আর্থিক অনটন ঘুচবে, জীবনে আসবে শান্তি এবং সফলতা। অবশ্যই করে বন্ধুরা এই উপায়গুলো করুন। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট সেকশনে অবশ্যই করে লিখে দেবেন জয় মা লক্ষ্মী, জয় মা তুলসী। বন্ধুরা
অবশ্যই করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে আমাকে করবেন, আমি উত্তর দেব। ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো, আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।